হবে মহিলাদের উপর বেআইনি বদলিনীতি প্রত্যাহার করতে হবে বেআইনি বদলিনীতি সংশোধন করতে হবে অবিলম্বে বেআইনি বদলি ও প্রত্যাহার করতে হবে। অনৈতিক বদলির বন্ধ করা সহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে সরব হল গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন। বৃহস্পতিবার সন্ধে 5:45 কর্তৃপক্ষের অনৈতিক বদলি ও এই বদলিগুলো পরিবর্তন না করার অনমনীয় মনোভাবের প্রতিবাদে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের পক্ষ থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন ও চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এ বিষয়ে কোনো সদর্থক আশ্বাস না পাওয়া পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলতে থাকবে বলেও জানানো হয় আন্দোলনকারীদের তরফে। 25-30 জনের একটা স্যাম্পল দিয়েছি। এখানে তো দেখুন, আমরা এখানে ওদের একটা হেড অফিসে একটা ডেডিকেটেড সেল থাকে যারা ট্রান্সফারগুলি দেখে, ওদের একটা ডিভিশন থাকে, এইচআর ডিভিশন, ওদের কাছে ডাটা থাকার কথা। যখন আমরা জিএমকে বলি, ও বলছে আমার কাছে তো ডাটা নেই, চিফ ম্যানেজার জানে। এটা আপনার আন্ডারের একটা ডিভিশন, আপনার নিচের স্টাফের কাছে কি ডাটা থাকবে না? তাহলে কীভাবে বদলি করছে যদি আপনার কাছে ডাটা না থাকে? এখন আপনার শেষ সিদ্ধান্ত কি নিতে যাচ্ছেন? আমাদের যে অনৈতিক বদলিগুলো হয়েছে, অনৈতিক বারবারে বলছি, যদি আমরা যেগুলো রেজ করেছি যদি ওটাতে ম্যানেজমেন্ট যুক্তি দিয়ে বোঝাতে পারে যে ঠিক আছে এটা যুক্তিক, তাহলে আমরা ওখান থেকে সরে দাঁড়াবো। আমাদের মূল বক্তব্য অনৈতিক যে দাবিগুলো মানে ট্রান্সফারগুলো করেছে এগুলো ইমিডিয়েটলি প্রত্যাহার করতে হবে। যারা গভর্নমেন্টের গাইডলাইনে যা যা আছে, মেয়েদের ট্রান্সফারের কেসে যা যা আছে এগুলো মানতে হবে। তারা এগুলো কিছু মানেনি, এগুলো কিছু মানছে না, কিছু ক্ষেত্রে মানছে, কিছু ক্ষেত্রে মানছে না। এটাইতে আমরা কোন নীতিতে বদলি করছি এটাই আমাদের বোঝা অসম্ভব। একটা তো পলিসি হবে যেটা বেশি করছে, ঠিক আছে, সবগুলো এই পলিসির খারাপ হলো এটা, ভালো হলো ওটা, বাট দেখা যাচ্ছে না আমার কেসে একরকম হচ্ছে, আরেকজনের কেসে আরেক রকম হচ্ছে, আমার আরেক বন্ধুর কেসে আরেক রকম হচ্ছে। সিলেক্টিভ যেগুলো ওনার ফেভারিট লোক ওনার জন্য এগুলি করছে। আমার নাম সঞ্জয় দাস, আমি জেনারেল সেক্রেটারি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।